বিদ্যুৎ আর মৌলের সমস্ত কথা এবার আড়াল থেকে শুনে ফেললো ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বানি বলতে লাগলো, তোমরা সবাই মিলে এখানে প্ল্যান করছো। আর কুয়াশা, তুমি যে স্কুলে ভর্তি হয়েছে, বড় বড় কথা বলেছে, সবকিছু তোমার প্ল্যান। বিদ্যুৎ নাকি তোমাকে ডিভোর্স দিয়েছে, আর এতগুলো টাকা তুমি কুয়াশাকে দিয়ে দিচ্ছ। মৌলি, এই টাকাগুলি তোমার কোত্থেকে এসেছে? আর তখন সেখানে চলে আসে গ্র্যান্ড মামি। আর সে ওকে দেখে বলতে লাগলো, ও আপনিও তাহলে এর সাথে জড়িত? আপনারা সবাই মিলে এই কাজটা করছেন? আমি সবাইকে এবার ভিডিও করে দেখিয়ে দেবো। এই কথা বললে বানির হাত থেকে মোবাইলটা ফেলে দে। আর বলতে লাগলো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? বানি তখন সেখান থেকে বেরিয়ে চলে আসে। অনিরুদ্রকে সবটা বলতে থাকে আর বলতে লাগলো, ওরা তিনজন মিলে প্ল্যান করে এই কাজটা করছে। না হলে কুয়াশার সমস্ত কিছুর খরচ কুয়াশা কোথা থেকে পাচ্ছে? সমস্ত টাকাগুলো এই বাড়ি থেকে যাচ্ছে। এইদিকে মৌলি ঘরের মধ্যে সেই ডিএনএ টেস্টের রিপোর্টটা খুঁজতে থাকে। আর তখন মানি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, মৌলি ম্যাডাম আপনি কি খুঁজছেন? আমি খুঁজে দেব? মৌলি তখন হঠাৎ করে বলে উঠে, ডিএনএ? এই কথা বলতে আর কোনো কথা বলে না। মৌলি তখন কথা শুনে বানি তখন বলতে লাগলো, ডিএনএ? ডিএনএ মানে কি? তখনই বলতে লাগলো, আমি ডিএনএ নিয়ে না একটু জানতে চাই, সেই জন্য একটু আগ্রহ হয়েছে। এই কথা বলার সাথে সাথে মৌলি তখন বানি তখন বলতে লাগলো, একদম মিথ্যে কথা বলবেন না, একদম মিথ্যে কথা বলবেন না। আমার মনে হচ্ছে আপনি নিশ্চয় কোনো একটা কিছু লুকোনোর চেষ্টা করছেন। আপনি বলুন, আপনি কি লুকোনোর চেষ্টা করছেন? আমার না পুরোটাই আপনাকে দেখে সন্দেহ হচ্ছে। তখনই মৌলি চিৎকার করে বলতে লাগলো, এই আমার বাড়িতে এসে, আমার ঘরে এসে তুমি কি করছো? দাদাই না বলেছে তোমাকে এই বাড়িতে না আসতে? বানি তখন বলতে লাগলো, খবরদার, আমার বাড়ি, আমার দাদাই এসব আর বলবে না। তুমি সবকিছু জানো যে এগুলি কিছুই তোমার না, তাহলে তুমি বড় বড় কথা বলছো কেন? এদিকে বানি ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে থাকে আর মৌলি বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এক পর্যায়ে বানি একটা কাগজ পেয়ে যায়, আর সেটা হলো কোর্টের কাগজ। আর সেটা দেখে বানি চমকে যার। বানি বলতে লাগলো, এটা কিসের কাগজ? কিসের কাগজ? তখন মৌলি বলতে লাগলো, এই এই তুমি আমার পার্সোনাল জিনিসে হাত দিয়েছো কেন? এটা আমার দরকারি কাগজ, তুমি এটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও বলছে। বানি তখন বলতে লাগলো, না না মৌলি ম্যাডাম, আমি আপনাকে কিছুতে দেবো না। এবার আমি এটা সবাইকে দেখিয়ে দেবো। নিশ্চয়ই আমার মনে হচ্ছে এটার মধ্যে কিছু আছে, না হলে আপনি এতটা ব্যস্ত হয়ে পড়ছেন কেন এই কাগজটার জন্য? কিছু তো একটা আছে, আর আপনি কিছু একটা লুকানোর চেষ্টা করছেন, সেটাও আমি বেশ ভালো করে বুঝতে পারছি। মৌলি তখন বলতে লাগলো, বানি বানি ভালো হবে না। বানি তখন বলতে লাগলো, আমি ইংলিশ পড়তে না পারলে কি হবে? আমি এটা মিস্টার চ্যাটার্জিকে দেখাবো। এরপরে বানি কাগজটা নিয়ে অনিরুদ্রর কাছে ছুটে আসে, আর অনিরুদ্রকে কাগজটা দেখালে অনিরুদ্র কাগজটা দেখে বলতে লাগলো, এটা তো একটা মিথ্যে বিয়ের এগ্রিমেন্ট। এই কথাটা বলার সাথে সাথে তখন মৌলি সেখানে চলে আসে, আর মৌলি এসে বলতে লাগলো, এই অনিরুদ্র, অনিরুদ্র তুমি আমাকে কাগজটা দিয়ে দাও, বানি চোর। তখনই বলতে লাগলো, বানি চোর না। আর এটা, এটা কি তাহলে মৌলি? তাহলে এটা ছিল একটা ষড়যন্ত্র, তোমরা সবাই মিলে প্ল্যান করেছো, বিয়েটাই তাহলে মিথ্যে? মৌলি তখন বলতে লাগলো, অনিরুদ্র, অনিরুদ্র কাগজটা আমাকে দিয়ে দাও বলছি। অনিরুদ্র তখন বলতে লাগলো, একদম বাড়াবাড়ি করবে না, একদম বাড়াবাড়ি করবে না। এদিকে বানি তখন বলতে লাগলো, আমি সবাইকে সবাইকে এই কাগজটা দেখিয়ে দেব। এই বলে যখন মা বাবা বলে চিৎকার করতে থাকে, তখন নয়নতারা দেবী সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কি হচ্ছে রে, কি হয়েছে? আর মৌলি তখনই সুযোগ বুঝে অনিরুদ্রের হাত থেকে কাগজটা নিয়ে নেয়। অনিরুদ্র তখন বলতে লাগলো, এই এই মৌলি কাগজটা দিয়ে দাও, কাগজটা দিয়ে দাও। কিন্তু মৌলি চালাকি করে কাগজটা নয়নতারার কাছে দিয়ে দেয়, আর নয়নতারাকে বলতে লাগলো, গ্র্যান্ড মমি এই কাগজটা তুমি ওদের হাতে দেবে না, এটার মধ্যে দরকারি জিনিস আছে। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, কি আছে দিদিভাই, কি আছে? মৌলি তখন বলতে লাগলো, সেটা না হয় আমি তোমাকে পরে বলবো, তবে তুমি ওটা ওদের হাতে কিছুতেই দেবে না। নয়নতারা দেবী তখন সেই কাগজটা মুখের মধ্যে দিয়ে দেয়, আর দিয়ে যখন সেটা খেয়ে ফেলার চেষ্টা করো, অনিরুদ্র তখন বলতে লাগলো, ও ঠাম্মি, ঠাম্মি এটা ভালো হচ্ছে না, আমি বলছি তুমি এটা আমাদেরকে দিয়ে দাও। কিন্তু ঠাম্মি কোনো কথা না শুনে সেটা চিবিয়ে খেয়ে ফেলে। আর তখন সে মুহূর্তে চলে আসে ঈশানী আর পিনাকি, আর এসে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই এখানে, এখানে কেন চিৎকার চেঁচামেচি করছো? কি হয়েছে আবার? তখনই বানি বলতে লাগলো, কি আর হবে, এই তো খেয়েই ফেলেছে। ঈশানী তখন বলতে লাগলো, কি খেয়ে ফেলেছে, কি খেয়ে ফেলেছে? বানি তখন বলতে লাগলো, প্রমাণ, প্রমাণ খেয়ে ফেলেছে। তখন ঈশানী বলতে লাগলো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি প্রমাণ খেয়ে ফেলেছে, কি হয়েছে? তখন অনিরুদ্র বলতে লাগলো, আরে আমরা মৌলির ঘর থেকে একটা কাগজ পেয়েছি, আর সেটা তোমাদের দেখাবো ভেবেছি, আর সেটাই না ঠাম্মি খেয়ে ফেলেছে।
এই কথা বলার সাথে, সাথে তখন মিথ্যে কথা বলে দুজনেই। মৌলি বলতে লাগলো তার দরকারি কাগজ, ঠাম্মি বলতে লাগলো তার পরীক্ষার ফেল করা কাগজ। ঈশানী তখন বলতে লাগলো, "যাই কিছু হয়ে যাক না কেন, তাই বলে তোমরা এটা খেয়ে ফেলবে? ছোট মা, এটা আপনি কি করলেন?" তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, "কেন ঈশানী, তুমি জানো না আমার কাগজ খাওয়ার অভ্যাস আছে, আমি কাগজ খেতে খুব ভালোবাসি।" তখন পিনাকি প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "হোয়াট ননসেন্স! এটা কি ধরনের কথাবার্তা? এসব আবার কি ধরনের কথাবার্তা শুনছি আমি? বাড়াবাড়ির না একটা লিমিট থাকা দরকার। বাড়াবাড়ি এটা বেশি হয়ে যাচ্ছে না?" এই বলে রেগে মৌলিকে অনেক বকাবকি করে সেখান থেকে চলে যায়। বানি তখন বলতে লাগলো, "কি আর বলবো? প্রমাণ না মৌলি ম্যাডামের ঘর থেকে পেয়ে গিয়েছিলাম। আপনাদের দেখিয়ে দেব, সেইজন্য ওরা চালাকি করে প্রমাণ লোপাট করার জন্য খেয়ে ফেলেছে।" তখন ঈশানী বলতে লাগলো, "ও ছোট মা, এটা না আপনার থেকে আশা করিনি। যাই কিছু থাক না কেন কাগজে, আপনি কাগজটা তাই বলে খেয়ে ফেলবেন? এটা না আপনি ঠিক কাজ করেননি। আমি বলছি এটা আপনি ঠিক কাজ করেননি।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "এটাই তো কথা।" তখন পিনাকি আর ঈশানী রেগে সেখান থেকে চলে যায়। বানি তখন বলতে লাগলো, "বাহ! বাহ! তোমরা কি ভেবেছো? তোমরা এভাবে প্রমাণ লোপাট করবে? এবার না তোমাদের উপর আমাদের এই ৪ টা চোখ থাকবে। তোমরা প্রমাণ যদি পাতালেও লুকিয়ে ফেলো সেখান থেকে আমরা খুঁজে বের করব। কি ভেবেছো তোমরা দুজন? তোমরা দুজন আর কত অন্যায় করবে? এখনো সময় আছে। তোমরা দুজন শুধরে যাও। না হলে কিন্তু এরপর ভালো হবে না, আমি বলে দিচ্ছি। বলে দিচ্ছি এরপর ভালো হবে না।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "তোমরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না। যা প্রমাণ না সেই প্রমাণ আমরা লোপাট করে দিয়েছি।" এইদিকে মৌলি তখন বলে উঠে, "কি? কি বলছো বানি? আমরা প্রমাণ লুকুলে সেটা খুঁজে বের করবে? সেটা না তোমার দ্বারা সম্ভব হবে না। আগে বলো তুমি এই বাড়িতে থাকতে পারো কিনা সেটাই দেখিনি।" ঈশানী তখন বলতে লাগলো, "ছোট মা, আপনি এটা কি ধরনের কাজ করলেন? কি ধরনের কাজ করলেন?" বান্টি তখন সেখানে চলে আসে আর বান্টি বলতে লাগলো, "ছাগলে কি না খায়, পাগলে কি না বলে।" এই কথা বলতে বান্টির মুখে নয়নতারা দেবী একটা কাগজ গুঁজে দিয়ে বলতে লাগলো, "বান্টিও না কাগজ খেতে খুব পছন্দ করে। সেজন্য বান্টি তুইও একটা কাগজ খা।" বান্টি তখন বলতে লাগলো, "আমি কাগজ খেতে পছন্দ করি?" নয়নতারা দেবীর এইরকম কর্মকাণ্ড দেখে ঈশানী ই অবাক হয়ে যাও। ঈশানী তখন বলতে লাগলো, "এটা আমি কি দেখছি? আমি জানি না এতদিন পর্যন্ত ছোট মা যে কাগজ খেতে পারে। আর ওরা বলছে ওরা নাকি কাগজ খেতে পছন্দ করে। আমার না এসব আর একদম ভালো লাগছে না। ভালো লাগছে না এসব আর।" এদিকে নয়নতারা দেবী খুব খুশি হয়ে যায়। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "প্রমাণ না আর পাবে না। সমস্ত প্রমাণ এবার লোপাট হয়ে গেছে। সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে।" এইদিকে ওই টাকার ব্যাগটা নিয়ে গিয়ে কুয়াশা বাড়িতে সেজেগুজে ওই টাকাগুলো দিয়ে ফুর্তি করতে থাকে আর ড্রিঙ্ক করতে থাকে আর নাচানাচি করতে থাকে আর বলতে লাগলো, "আমার থেকে সুখী আর কেউ নেই। এই তো আমার কাছে অনেক, অনেক টাকায় চলে এসেছে। এবার আমি ওই টাকা দিয়ে যা ইচ্ছে তাই করব। যা মন চায় তাই খেয়ে নেব।" এই বলে খুব আনন্দ উল্লাস করতে থাকে সেই কুয়াশা। আর বলতে লাগলো, সবকিছু এবার আমার হয়ে যাবে।" অন্যদিকে দেখা যায় বানির মেয়ে বিড়াল ছানাকে দুধ দেওয়ার জন্য যখন বাইরে আসে বিদ্যুৎ, তখন তাকে অনেকগুলো চকলেট দিয়ে বলতে লাগলো, সে তে ওকে খুব ভালোবাসে, সেইজন্য তার জন্য চকলেটগুলি নিয়ে এসেছে। কিন্তু তানিয়া তো বুঝতে পারেনি যে এটা বিদ্যুৎ চক্রান্ত করছে। তানিয়া তখন ভাবে যে রাক্ষসটা ভালো হয়ে গেছে। তারপরে তানিয়া ঘরে চলে আসে আর এসে বলে রাক্ষস ভালো হয়ে গেছে, রাক্ষস তার জন্য চকলেট নিয়ে এসেছে। তখনই বানি বলতে লাগলো, কি বলছিস? কি বলছো মাম্মাম? কি বলছো? ও না কোনোদিন পাল্টানোর নয়।" তখন অনুরুদ্র বলতে লাগলো, "মাম্মাম, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি আমাকে বিশ্বাস করো?" তানিয়া তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি বিশ্বাস করি।" তখন অনুরুদ্র বলতে লাগলো, "বিদ্যুৎ ভালো কি খারাপ আমরা এখনো জানি না। তাই বলছি বিদ্যুতের কাছ থেকে না তুমি কিচ্ছু নিবে না আর।" তানিয়া তখন বলতে লাগলো, "ঠিক আছে বাবা।" এদিকে ঈশানীর মনে সন্দেহ। ঈশানী তখন বলতে লাগলো, "বারবার মৌলিকে এ কেন বানি এতগুলো কথা শোনায় না? আমাকে কিছুটা জানতে হবে।" এই বলে ঈশানী ঘরের দরজার বাইরে দিয়ে যাচ্ছিল আর তখনই হঠাৎ করে মৌলি আর বিদ্যুতের কথা শুনতে পায়। তখনই ঈশানী দাঁড়িয়ে পড়ে আর শুনতে পায় যে মৌলি আর বিদ্যুৎ ওরা একসাথে থাকে না। এমনকি ওদের বিয়েটা যে এগ্রিমেন্ট করা সেটাও শুনতে পেয়ে যায় ঈশানী।